হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার পৌরসভা সহ একটি শহর। জলবায়ুর গুণে মধুপুর একটি স্বাস্থ্যকর স্থান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বহু পর্যটককে আকর্ষণ করে। অক্টোবর থেকে মার্চ মাসগুলিতে মধুপুরের আবহাওয়া খুবই মনোরম এবং এই সময়টি তাই ভ্রমণের সেরা সময়। আমার এই ছোট্ট ভিডিওটিতে মধুপুরে গিয়ে যেখানে ছিলাম তাই নিয়ে। যখন ঠিক করেছিলাম শীতের শুরুতে সপ্তাহান্তের শেষে কিছুটা অন্যরকমভাবে কাটাবো, তখনই মনে এলো মধুপুরের কথা। যেটা সমস্যা হচ্ছিল, প্রকৃতির কোলে থাকার কোনো তেমন ঠিকানা সাধ্যের মধ্যে পাচ্ছিলাম না। আপনাদের যাতে এই সমস্যায় পড়তে না হয়, বা আপনারা যারা একটু অন্যরকমভাবে প্রকৃতির কোলে থাকতে চান এবং সহজেই কোনো স্থানের ঠিকানা পেয়ে যান, সেই উদ্দেশ্য নিয়ে আমার এই ভিডিও। প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিও কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমার এই ভিডিও নিছকই তথ্যমূলক একটি উপস্থাপনা। প্রথমেই বলে রাখি মধুপুর আমি কিভাবে গিয়েছিলাম। হাওড়া স্টেশন থেকে 12327 উপাসনা এক্সপ্রেসে করে আমরা গিয়েছিলাম, যেটি দুপুর 1টায় ছাড়ার কথা ছিল, কিন্তু ছেড়েছিল 2:35 হাওড়া থেকে, আর মধুপুর পৌঁছতে 6টা বেজে গিয়েছিল। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে পৌঁছেছিলাম 52 বিঘা, যেখানে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, আমার আগামী 3 দিন থাকবার ঠিকানা। এই মঠে 50 জনের থাকার ব্যবস্থা আছে। শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে আপনি থাকতে পারেন। এই মঠ অনাথ দুস্থ পরিবারের বাচ্চাদের বিনা খরচায় থেকে খাওয়া দাওয়া, পড়াশোনা করার সমস্ত দায়িত্ব নিয়েছে। এই মঠের প্রধান লক্ষ্য হলো মানব সেবা। যোগাযোগের ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে যেতে পারেন। এটুকু বলতে পারি, আমার এক অনবদ্য অভিজ্ঞতা হয়েছিল। এখানে মাথাপিছু খুব স্বল্প খরচায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এর ভেতরেই আমাদের রুম ছিল। এই সামনে রুমে ঢোকার দরজা। যেহেতু আমাদের এটা প্রমোশনাল ভিডিও নয়, তাই রুমের ভেতরটা আর দেখালাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।